ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দার্শনিক কান্ট ও লক সম্বন্ধে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নেব। তো দেখে নিই সেগুলি কী কী। কোন দার্শনিক বলেছেন দৃষ্টিবাদ ও বুদ্ধিবাদ অসম্পূর্ণ মতবাদ? দার্শনিক কান্ট। কান্টের মতবাদের নাম কি? বিচারবাদ। কান্টের মতে জ্ঞানে কি থাকা চাই? নতুনত্ব। কান্টের মতে জ্ঞানের উপাদান আসে কোথা থেকে? ইন্দ্রিয়ানুভব থেকে। দ্রব্য হল অজ্ঞাত ও অজ্ঞেয়, কে বলেছেন? দার্শনিক লক। আধুনিক যুগে দৃষ্টিবাদের প্রধান প্রবর্তক কে? দার্শনিক লক। লকের মতবাদের চরম পরিণতি হল কি? আত্মগত ভাববাদ। দৃষ্টিবাদী লকের মতে অভিজ্ঞতার দুটি উৎস কি কি? সংবেদন ও অন্তদর্শন। দ্রব্য হল আমি জানি না এমন কিছু, এটি কার মত? দার্শনিক লক। লকের মতে দ্রব্য কয় প্রকার ও কি কি? জড়, মন ও ঈশ্বর, এই তিনটি হল লকের মতে দ্রব্য। লকের মতে জড়দ্রব্যকে কি সাক্ষাৎভাবে জানা যায়? উক্তিটি মিথ্যা। তিনি বলেন ধারণার মাধ্যমে পরোক্ষভাবে আমরা জড়দ্রব্যকে জানি, তাহলে প্রত্যক্ষভাবে হচ্ছে জানা যায় না। কোনো ধারণা সহজাত নয়, এটি কার মত? দার্শনিক লক। পূর্বত সিদ্ধ সংশ্লেষক বাক্য আছে, এটি কার মত? কান্ট। জন্মকালে মন অলিখিত সাদা কাগজের মতো থাকে, এটি কার মত? লক। কান্টের মতে জ্ঞানের আকার আসে কোথা থেকে? বুদ্ধি থেকে। লকের মতে ধারণা কয় প্রকার ও কি কি? দুই প্রকার, সরল ধারণা ও জটিল ধারণা। বুদ্ধিতে এমন কিছু নেই যা অভিজ্ঞতা লব্ধ নয়, এটি কার মত? দার্শনিক লক। নরমপন্থী বুদ্ধিবাদের প্রবক্তা কে? কান্ট। কান্টের মতে ইন্দ্রিয়ানুভব ও বুদ্ধি ছাড়া জ্ঞান অসম্ভব, এটি সত্য? অ্যান্সার হবে সত্য। জ্ঞানের দুটি দিক আছে, আকার ও উপাদান, এটি কে বলেছেন? দার্শনিক কান্ট। ধারণা গ্রহণের সময় মন নিষ্ক্রিয় থাকে, এটি কে বলেছেন? লক। কান্টের মতে বচন কয় প্রকার ও কি কি? তিন প্রকার, পূর্বত সিদ্ধ বিশ্লেষক, পরত সাধ্য সংশ্লেষক এবং পূর্বত সিদ্ধ সংশ্লেষক। তাহলে এই সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো করলেই দেখবে তোমরা দার্শনিক লক এবং কান্ট সম্পর্কে যা যা পরীক্ষায় আসে সেগুলো